চলে যাচ্ছ? বরাবরের জন্য আমায় একলা পেলে? সব বোঝা হয়ে গেছে, সব। ওর ভয়েসটা শুনতে আমার ইচ্ছা করছে না একদম। চলি, অনেক কিছু সেটেল করতে হবে, সেসব পরে করো। চলে যেও না কোথাও। বলো না আমার দোষটা কোথায়? কি নিয়ে বাঁচবো আমি? হ্যালো, প্লিজ পাটা ছাড়ো তো। আর অপরাধী বানিও না আমাকে। এমনিতেই গিলটা শেষ হয়ে যাচ্ছে। আমি শুনতে পাচ্ছ তুমি আমার কথা? প্লিজ ওঠো। আমি জানি তুমি কি ভাবছো। তুমি ভাবছো যে সব দোষ তোমার, তাই না? কিন্তু তার ঠিক উল্টো আলো। সমস্ত দোষ আমার আসলে। আমি নিজে ঠিক মতন রোজগার করতে পারি না, অথচ তুমি রোজগার করলে সেটা মন থেকে মেনেও নিতে পারি না। আমার সমস্যা। আসলে বাড়িতে একরকম ভাবে বড় হয়েছে তো, তাই কোথাও গিয়ে অনেক নিচে নেমে গেছে আলো। আমি অনেক নিচে নেমে যাচ্ছি, আর নামবো না। কালকের জন্য শুধু নিজেকে দোষ দিচ্ছ কেন? আমি যদি দীপ্তবাবুর সঙ্গে না যেতাম, ব্যাপারটা অত সহজ নয় আলো। অত সহজ নয়। আমি কাল সারা রাত ধরে অনেক ভেবেছি। আমি মানুষ হিসেবে অনেক খারাপ হয়ে যাচ্ছে আগের থেকে। তোমার সাকসেস মেনে নিতে পারছি না। আমার সামনে 5 জন তোমাকে প্রশংসা করলে আমার অসুবিধা হচ্ছে। আমার হচ্ছে অসুবিধা।
নিজেকে সামলাতে পারছি না, খারাপ ব্যবহার করে ফেলছি, নোংরা নোংরা কথা মাথায় আসছে আমার। আমি বলছি আমি চলে গেলে অনেক ভালো হবে, সেটা তোমার পক্ষে। বিশ্বাস করো, আমি তোমার ভালোই চাই, তাই বলছিলাম কথাগুলো। সৌরভ, যে জীবনে তুমি নেই সেই জীবনে আনন্দটা কোথায়? কিসের জীবন সেটা? প্রথম প্রথম অসুবিধা হবে, দুদিন পর সব ঠিক হয়ে যাবে। সব ঠিক হয়ে যাবে। আসলে কি বলতো, আমি কাল পার্টিতে যে কাণ্ড ঘটিয়েছি সেটা যে আরো একবার আমি ঘটাবো না, আর যে রিপিট হবে না তার তো কোনো গ্যারান্টি দেওয়া যায় না। না, অসুস্থ হয়ে পড়ছে মানসিকভাবে, খারাপ হয়ে যাচ্ছে আমি। এইভাবে থাকা যায় না। কোথাও চলে যাবে? দূরে কোথাও? তুমি তো বলতে কলকাতার বাইরে। আমি বাধা দিতাম, চলো না যাই, তুমি আমি, আমাদের ইচ্ছে। কি করে যাবো কলকাতার বাইরে? কোনো চাকরি আছে নাকি আমার? আর এখন সেই আত্মবিশ্বাসটা নষ্ট হয়ে গেছে। আগে ভাবতাম আমি যেখানেই যাব আমার জন্য চাকরি অপেক্ষা করছে, এখন আর ভাবতে পারি না। চোখের সামনে তো দেখতে পেলে টিকেছে, কাজটাও চলে গেল। আমি ভাবি আলো, আমি যদি সত্যি ভালো কাজ করতাম তাহলে এই ব্যক্তিগত এই বাজে ঝামেলাটার জন্য তো কাজটা যেতে পারতো না। এভাবে বলছো কেন? অন্য জায়গায় নিশ্চয়ই নিশ্চয়ই উন্নতি হবে। সেই কনফিডেন্সটাই পাই না। মাঝখান থেকে তোমার ভবিষ্যৎ নষ্ট করছি। অফিসে আমার জন্য তোমার মুখ দেখানোই তো মুশকিল হয়ে যাবে। হ্যালো, আমি চলে গেলে সব ঠিক হয়ে যাবে। ডিকেএসে তোমার ব্রাইট ফিউচার, ভালো হবে তোমার জন্য। লাগলো চোখে